আসসালামু আলাইকুম। হেলোরেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে কথা বলবো সার্ভে নিয়ে। সার্ভে যারা অনলাইন করতে পারছেন না, তো সার্ভে নিয়ে আমি অনলাইনগুলো আপনাদেরকে দেখাবো আসলে কীভাবে অনলাইন করতে হয়। আমি প্রথমেই আপনারা এই যে ওয়েবসাইটেতে আপনি ঢুকলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েলকাম টু সার্বিয়া.gov.rs এই একটা মাত্র ওয়েবসাইট। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা যারা আসলে বলেন যে অন্যান্য ওয়েবসাইটে আসলে ওইখানে সাবমিশন করে বা সাবমিশন করতে পারবে, ওইগুলো হচ্ছে সম্পূর্ণ ফেক এবং স্ক্যামিং চলতেছে। এই একটা মাত্র ওয়েবসাইট যেটা হচ্ছে আপনার অফিসিয়াল সার্বিয়ার। এই যে আমি এন্টার করলাম, এন্টার করার পরে দেখেন এখানে লেখা আছে যে আপনার ফরেন সিটিজেনের মধ্যে লগ ইন আছে এবং রেজিস্টার একটা অ্যাকাউন্ট করার জন্য বলতেছে। তো যেহেতু রেজিস্টার আমার এখানে কোনো অ্যাকাউন্ট এই মুহূর্তে নাই, তো আমি নতুন করে একটা রেজিস্টার অ্যাকাউন্ট আপনার ওপেন করলাম। করে হচ্ছে আপনার এই যে অ্যাকাউন্ট আপনি রেজিস্টার করবেন এটা কিন্তু আপনি ভেরিফাইড হতে হবে। ওইখান থেকে ভেরিফাইড করার পরে আপনি লগ ইনে যখন ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করার পরে আপনার এখানে যে আপনার ওয়েবসাইট যে পোর্টালটা দেখতেছেন যে ইলেকট্রনিক পোর্টাল, এটার মধ্যে জিমেল আইডি এবং পাসওয়ার্ড দেখতে চাইবে। তো আগে থেকে যেহেতু আমার জিমেল আইডি পাসওয়ার্ড এখানে এন্টার করা আছে, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এখন দেখাবো যে জিমেলটা আমি যে কোনো একটা জিমেল আমি এখানে দেই। জিমেল দিলাম, পাসওয়ার্ডটা যেহেতু আগে থেকে আমার এখানে দেওয়া আছে, তো পাসওয়ার্ডটা দেখাচ্ছি না। আমি এটা এন্টার করলাম। এন্টার করার পরে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ক্যাটাগরি আসছে, ভিসা সি এবং ভিসা ডি। তো যেহেতু আমারটা ডি ক্যাটাগরি, ওয়ার্ক পারমিট ভিসা, লং স্টে 180 ডেজ, তো সেই ক্ষেত্রে আমি ভিসা ডিতে আমি ক্লিক করব, অথবা আমি আপনাদেরকে সরাসরি যে ইয়েটা আছে ভিসা ডিতে আপনার কী কী আসলে ইনফরমেশান প্রোভাইড করতে হয় এই জিনিসটা আসলে আপনাদেরকে একটু দেখাবো। তাহলে অনেকের হয়তো ভুল ভ্রান্তিগুলো আসলে চলে যাবে যে আসলে ওয়েবসাইটে মনে হয় কাজ নাই, ওয়েবসাইটে আসলে অনেক কাজ। তো আমি এন্টার করলাম, ভিসা ডিতে এন্টার করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কী কী আছে, ট্রাভেল পারপোজ, পার্সোনাল ডেটা, ট্রাভেল ডকুমেন্ট, ভিসা ইনফরমেশন, অ্যাড ডকুমেন্ট, দেন ফিস। তো এই অনলাইনের মধ্যেই এই সবগুলো কাজ আপনার কমপ্লিট করতে হয়। তো এগুলো অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লোডিং হয়, অনেক সময় লোডিং আপনার নিচ্ছে না, সার্ভারের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়। তো আমি একটা একটা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে কী কী থাকে। ট্রাভেল ডকুমেন্টে যেমন হচ্ছে আপনি যেহেতু এমপ্লয়মেন্ট, আমার এটা যেহেতু ডি ক্যাটাগরি, তাহলে আমি এমপ্লয়মেন্টের মধ্যে ক্লিক করলাম। এখানে অনেকগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি শুধু এমপ্লয়মেন্ট, যেহেতু আমার এটা এমপ্লয়মেন্ট, ওই এমপ্লয়মেন্টের মধ্যে ক্লিক করলাম, এন্টার করলাম। যার যেটার মধ্যে যেটার মধ্যে আবেদন করবেন ওটার মধ্যে আপনি ক্লিক করবেন। যদি আপনার বিসিএস সি হয় তাহলে তারপরে সি ক্যাটাগরি। তারপরে আমি পার্সোনাল ডেটাতে চলে যাই। পার্সোনাল ডেটাতে চলে গেলে আপনার এখানে ইনফরমেশনগুলো শেয়ার করতে হবে। আপনার যে পার্সোনাল যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো আপনি এখানে শেয়ার করতে হবে। আপনার ফ্যামিলি ডেটাগুলো আছে, ফ্যামিলি ডেটা সহ আপনি এখানে শেয়ার করতে হবে। পরবর্তীতে স্টেপে আমি চলে যাই ট্রাভেল ডকুমেন্ট। এখানে দিতে হবে আপনার ট্রাভেল ডকুমেন্টগুলো, আপনার ট্রাভেল ডকুমেন্ট যেগুলো আছে, আপনি ওই ট্রাভেল ডকুমেন্টগুলো আপনি এখানে দিতে হবে ডিটেলসে। তারপর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, ভিসা ইনফরমেশন। এই যে ভিসার আপনার যতগুলো তথ্য, আপনি ওইখানে কতদিন থাকবেন, এটা কি লং স্টে কিনা, তারপরে ওয়ার্ক পারমিট, ওইখানে কোন কোম্পানির, এভরিথিং ডিটেলসগুলো এখানে দিতে হবে। তারপর হচ্ছে আপনার অ্যাড ডকুমেন্টস, আপনার ডকুমেন্টসগুলো অ্যাড করতে হবে। আপনি যে ডকুমেন্টসগুলো ওইখানে আপনি কোম্পানির যে ডকুমেন্টসগুলো আপনাকে প্রোভাইড করেছে এবং আপনার যে এডিশনাল ডকুমেন্টগুলো অথবা আপনার সাপোর্টিং যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলো কিন্তু এখানে আপনি সাবমিশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ম্যান্ডেটরি অপশনগুলো আছে, যে আপনি এটা কিন্তু ম্যান্ডেটরি আপনি এটা সাবমিশন করতে হবে। পরবর্তীতে আমি যদি লাস্ট স্টেপে চলে যাই, তাহলে এটা হচ্ছে আপনার লেখা আছে এখানে যে আন্ডার ফুল রেসপন্সিবল পাবলিকেশন দ্যাট দ্য স্টার্ট ডাটা অ্যান্ড ট্রু অ্যান্ড এন্টার্ড কারেক্টলি। তো এটা হচ্ছে মানে আপনার যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলো আপনি ঠিকঠাক মতো এখানে প্রোভাইড করলেন কি না, এন্টার করলেন কি না, এখানে ইনপুট করলেন কি না,
তো এই বিষয়গুলো সম্পূর্ণ ডিটেলসে এখানে লেখা আছে যে আপনি কোনো কারণে আপনি যেন ফেক ডকুমেন্ট না দেন, ফেক ডকুমেন্ট দিলে সেখানে রিজেকশন আসবে, অথবা আপনার ডকুমেন্টে ভুল যদি হয় কোনো কারণে তাহলেও ওইখানে মানে আপনাকে রিজেকশন আসবে, অথবা মানে এম্বাসি চাচ্ছে যে আপনি প্রপারলি ডকুমেন্ট আপনি ওইখানে আপনি সাবমিট করেন। পরবর্তীতে লাস্ট স্টেট হচ্ছে ফি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফি, যেমন তামিম মাহমুদের এখানে ফি দেওয়া হলো। তো তারপর এখানে ফিজগুলো আপনি যখন কমপ্লিট করবেন তখনই আসলে অনলাইনের এই কার্যক্রমটা মোটামুটি শেষ হয়। তারপরে পরবর্তীতে আবার অন্যান্য বিষয়গুলো আপডেট আসে, আপডেট এগুলো করতে হয়। কেউ যদি অনেক বেশি চালাকি করে যদি ওইখানে দেয় তাহলে কিন্তু সমস্যা হয়। তো আমি মাই রিকোয়েস্টে একটু ক্লিক করে, যেহেতু এটা আমার আগে থেকে অনলাইন করা ছিল। এখানে দেখছেন রিকোয়েস্ট নাম্বার এবং ভিসা আইডি, এটা এম্বাসি থেকে একটা আইডি দিয়ে দেয়, রিকোয়েস্ট নাম্বার দিয়ে দেয়। রিকোয়েস্ট এটা প্রসেসিংয়ে আছে, মানে এটা হচ্ছে ঠিক রিজেকশন এবং তারপর হচ্ছে অ্যাপ্রুভালের ঠিক আগের স্টেপটার মধ্যে আছে। বাকিটা ইনশাল্লাহ আল্লাহ ভরসা, সামনে হয়তো কিছুদিন গেলে এটার লাস্ট একটা আপডেট পাবো। তো আমি যদি আপনাদেরকে আরও দেখাই, আরও বিভিন্ন আসলে ওয়েবসাইট, অন্যান্য যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো আছে, যদি আপনাদেরকে, যেমন এটা হচ্ছে আপনার এই একটা মাত্রই পোর্টাল যেটা হচ্ছে সার্বিয়ার, এটা অফিসিয়াল ওয়েবসাইট। অনেকে মনে করেন যে আসলে অন্যান্য ওয়েবসাইট আছে, আসলে এগুলো ভুল। একটাই ওয়েবসাইট, অন্যগুলো যদি থেকে থাকে ওইগুলো হচ্ছে স্ক্যাম, ওইগুলো হচ্ছে নিজেদের বানানো। তো একটা মাত্র অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ঢুকলে আপনারা এইভাবে দেখতে পারবেন যেভাবে এখানে আছে। আমি আপনাদেরকে আরও কয়েকটা অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে দেখাই, যেমন ইতালির যদি আপনাদেরকে ওয়েবসাইট আমি দেখাতে যাই, ওইটাও দেখতে পারবেন যে প্রত্যেকটা এম্বাসিরই কিন্তু আপনার অফিসিয়াল একটা মাত্র ওয়েবসাইট থেকে থাকে। তো ওইখানেই আসলে কার্যক্রমগুলো কমপ্লিট করে বা দেখে বা অন্যান্য বিষয়ে যে ইনফরমেশনগুলো ওইখান থেকে নেয়। যেমন এটা হচ্ছে একটা ইতালির ওয়েবসাইট, এটা অফিসিয়াল, এটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে আসলে ইতালির ওয়েবসাইট। তো ইতালি গভর্নমেন্টের ওয়েবসাইটগুলো কিন্তু আপনার সবসময় ওই একটাই হয়, এখানে ওই 3টা 4টা 5টা হবে না। আপনার যেটার মধ্যে যে কাজ, ঠিক আছে। যদি আপনাদেরকে আমি ক্যানাডার যদি আপনাদেরকে দেখাই, যে ক্যানাডার ওয়েবসাইট যেটা IRCC দিয়ে, এটা হচ্ছে ক্যানাডার একটা ওয়েবসাইট। যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করেন বা অ্যাপ্লাই করেছেন, আপনারা জানেন যে আসলে IRCC পোর্টালটা আসলে কি। এখান থেকে আসলে চেকিং করে তারপরে এগুলো রাখা হয় বা অন্যান্য আপডেট রাখা হয়। তো এখানে মেল আইডি পাসওয়ার্ড দিয়ে তারপরে এখানে এই অ্যাপ্রুভ নিয়ে কিন্তু ওইখানে ঢুকতে হয় আর কি। তো এটা হচ্ছে ক্যানাডার একটা ওয়েবসাইট। ক্যানাডা যারা অ্যাপ্লাই করছেন বা আপনারা বিগত দিনে জেনেছেন, যারা একটু এক্সপার্ট, তবে এইগুলো অনেক বেশি এজেন্সিদের কাছ থেকে চাওয়ার কিছু নেই। যদি আপনার বিশ্বস্ত মনে হয় তখন আপনি ওখানে জমা করবেন, আর যদি বিশ্বস্ত না মনে হয় তাহলে ওইখানে সাবমিশন করার দরকার নেই। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।